আপনি কি জানেন যে হিন্দু পৌরাণিক কাহিনী শুধুমাত্র একটি বিশ্ব নয়, এক চারটি ভিন্ন বিশ্বের বর্ণনা করে? একটি মহাবিশ্বের কল্পনা করুন যেখানে দেবতা, দানব, আত্মা এবং মানুষ সকলেই বাস্তবের বিভিন্ন প্লেনে সহাবস্থান করে। এগুলি হলো এক চারটি লোক, জীবন, পুনর্জন্ম এবং মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে আমরা যা জানি তার সবকিছুকে চ্যালেঞ্জ করে। এই ভিডিওতে আমরা এই বিশ্বগুলিকে আরও গভীরভাবে দেখব। এর মধ্যে কিছু আমাদের ধারণার চেয়ে আমাদের কাছাকাছি হতে পারে, আর হয়তো কিছু দূরের নক্ষত্রের চেয়েও দূরে। দেখা যাক। হিন্দু পৌরাণিক কাহিনী একটি চমকপ্রদ ধারণা, এক চারটি বিশ্বকে প্রবর্তন করে। এগুলো শুধু আধিভৌতিক নয়, জীবন, মৃত্যু এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে গভীর ধারণাও প্রকাশ করে। এই 14টি লোকের বর্ণনা আছে ব্রহ্মাণ্ড পুরাণ এবং ভাগবত পুরাণে। পৃথিবীর প্রথম 7টি উচ্চতর লোককে বলা হয় ব্যাহার্টিস এবং 7টি নিম্ন লোককে বলা হয় পোটল। চলুন এখানে এক এক করে তাদের তাকান। 1. সত্য লোক বা ব্রহ্মলোক। সর্বোচ্চ এবং সবচেয়ে পবিত্র এলাকা, ব্রহ্মার বাসস্থান, সৃষ্টিকর্তা। যারা জ্ঞান অর্জন করেন তাদের জন্য এই পৃথিবীকে প্রায় চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখা হয়। এটি সত্যের স্থান এবং আধ্যাত্মিক বিবর্তনের শিখর প্রতিনিধিত্ব করে। 2. তপা লোকং। কঠোর তপস্যা এবং তপস্যার রাজ্য। এখানে মহান ঋষি এবং তপস্বীরা কঠোর ধ্যানের মাধ্যমে মুক্তির জন্য নির্জনে বাস করতেন। এটি আধ্যাত্মিক পরিশুদ্ধির স্থান। 3. জন লোকং। ঋষি এবং বিদ্বানদের দ্বারা অধ্যুষিত একটি অঞ্চল। এরা হলেন মহাজাগতিক বিজ্ঞানী, যারা মহাজাগতিক জ্ঞানে পারদর্শী এবং আলোকিত। এগুলি পার্থিব বিডম্বনার ঊর্ধ্বে। 4. মহর লোকং। মনুর মতো ঋষিদের বাড়ি এবং যারা পার্থিব বাসনা অতিক্রম করে। এটি উন্নত যোগীদের এবং যারা জ্ঞান এবং নৈতিক আচরণের মাধ্যমে মানবতার উন্নতি করতে চায় তাদের জন্য একটি রাজ্য। 5. স্বর লোকম বা স্বর্গালোকম। এখানেই ইন্দ্রের মতো দেবতা এবং স্বর্গীয় রাজত্ব করেন, যা স্বর্গীয় রাজ্য নামে পরিচিত। এটি মৃত্যুর পরে পুণ্যবান আত্মার গন্তব্য, কিন্তু শুধুমাত্র সাময়িকভাবে। এখানে জীবন অস্থির। অদ্ভুত, তাই না? আমরা স্বর্গকে চিরন্তন মনে করি, কিন্তু হিন্দু ধর্মেও স্বর্গ অস্থায়ী। 6. পুভার লোকম। পৃথিবী আর আকাশের মাঝখানে একটা পৃথিবী। এটি এমন একটি জায়গা যেখানে আত্মা এবং অতিপ্রাকৃত প্রাণীরা বিচরণ করে, এবং এটি এমন একটি জায়গা যেখানে অপূর্ণ আকাঙ্ক্ষা সহ মৃতদের আত্মা পৃথিবীতে আটকা পড়ে। 7. ভূলোকা বা ভূমি। আমাদের নিজস্ব পৃথিবীতে মানুষ এবং অন্যান্য প্রাণীর বসবাস। এটিকে 7টি উচ্চ বিশ্বের মধ্যে সর্বনিম্ন বলে মনে করা হয়। এখানে আত্মা জড় জগতে আটকে আছে। 8. আটলা লোকম। মহান আনন্দ এবং সুখ একটি রাজ্য, তবে এটি লোভনীয় হলেও এখানে প্রাণীরা কামুক আনন্দে নিমগ্ন বলে মনে করা হয়। এটি একটি সতর্কবাণী যে শুধুমাত্র শারীরিক আনন্দের চাওয়া আপনাকে উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান অর্জন থেকে বাধা দেবে। আপনি কি এতদূর এই পৃথিবী দেখেছেন এবং ভাবছেন তারা দেখতে কেমন? নিচের মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করুন। ভিডিও লাইক এবং এই মতো আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও ভুলবেন না। 9. ভিদালা লোকাম। এমন একটি জায়গা যেখানে প্রাণীরা চরম আকাঙ্ক্ষা অনুভব করে, কিন্তু কোন উপায় নেই। এই পৃথিবীতে বস্তুগত আকাঙ্ক্ষা থেকে পরিত্রাণ নেই, যা শুধুমাত্র লালসা এবং লোভ দ্বারা চালিত জীবন যাপনের পরিণতি উপস্থাপন করে। 10. সুদালা লোকম। এই রাজ্যটি রাক্ষস রাজা বালির বাড়ি, যাকে একটি ঐশ্বরিক যুদ্ধের পরে শক্তি এবং গৌরবের মূর্ত প্রতীক হিসাবে এখানে পাঠানো হয়েছিল। এটি তাদের জন্য একটি জায়গা যাদের মহান ক্ষমতা আছে কিন্তু সঠিকভাবে ব্যবহার করার প্রজ্ঞার অভাব রয়েছে। 1. তালাতলা লোকম। রাক্ষস মায়া দ্বারা শাসিত একটি অন্ধকার জায়গা। এটি গভীর অজ্ঞতা নির্দেশ করে। নিজস্ব ভ্রম দ্বারা আবদ্ধ থাকলে ব্যক্তি বিশ্বজগতের সত্যকে দেখতে পারে না। 2. রসতলা লোকা। সাপ, দানদের মতো শক্তিশালী প্রাণীদের সাথে জড়িত মন্দ প্রাণীদের দ্বারা বসবাস করা একটি রাজ্য।
এই রাজ্যটি সেই নেতিবাচক শক্তিগুলির প্রতিনিধিত্ব করে যা ভয় এবং মন্দের মাধ্যমে আত্মাকে বস্তুজগতের সাথে আবদ্ধ করে। 3 আন্ডারওয়ার্ল্ড। সাপ্পার অন্ধকার পুরুষে ভরা খুবই নিচু এলাকা। এটিকে প্রায়শই নরক হিসাবে চিত্রিত করা হয়, তবে কিছু শাস্ত্র পরামর্শ দেয় যে এখানকার প্রাণীদের প্রচুর ক্ষমতা রয়েছে। এখানে সর্বনিম্ন রাজ্যে আমরা কি মহান লুকানো শক্তি খুঁজে পেতে পারি? 4 এটাই পৃথিবী। যন্ত্রণার গভীর অন্ধকার রাজ্য তাদের জন্য স্থান বলে মনে করা হয় যারা আত্মার সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এটি ঈশ্বর থেকে বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়। এটি একটি আধ্যাত্মিক ব্ল্যাক হোল। আমরা 4টি বিশ্ব দেখেছি। প্রতিটি আধ্যাত্মিক বিকাশ, কর্মফল এবং আধিভৌতিক অবস্থার একটি ভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করে। ব্রহ্মার উচ্চতম অঞ্চল থেকে পাতালের গভীরতা পর্যন্ত এই বিশ্বগুলি জীবন এবং পরকাল সম্পর্কে আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই অংশগুলো কি আসলেই বিদ্যমান, নাকি এগুলো রূপক? 4টি বিশ্ব কি আমরা সকলের মুখোমুখি আধ্যাত্মিক চিন্তার প্রতীক হতে পারে? এবং আপনি যদি এই ধরনের পৌরাণিক জিনিস দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ম্যাথোলজি অ্যান্ড হিস্টোরি সাবস্ক্রাইব। এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, মহাবিশ্ব আমাদের বোঝার চেয়ে অনেক বড় এবং আরও রহস্যময়।